বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজ তোমাদের সাথে আমাদের ঠাকুর পূজা কিভাবে দিই সেটা একটু শেয়ার করেছি। প্রথম ঠাকুরকে আমি শঙ্কর দিয়ে স্নান করিয়েছি, তারপর বাবা ভোলানাথকে নামিয়ে স্নান করিয়ে নিলাম। তারপর দেখো ফুল চন্দনগুলিকে মাখিয়ে নিলাম, ঠাকুরের চরণে দিয়ে দিলাম। তারপরে থাকলাস মাটিতে ঠাকুরের ফুল দিয়ে টাওয়াল দিয়ে পিছিয়ে থাকলাস দিলাম। তারপর ধূপ বাতি প্রতিদিন তোমরা যাই যেভাবে দেবো আমিও ওইভাবেই দিলাম। তারপর শঙ্খ দিয়ে ঠাকুরের মুখ ধুয়ে দিলাম, গুরুদেবের মুখও ধুয়ে দিলাম। এখন আমি মুখ মুছাবো, গুরুদেব এবং ঠাকুরের মুখ মুছাবো। তারপরে দেখো আমি কি করুম। এখন আমি গুরুদেবের মুখ মুছাচ্ছি। তারপরে দেখো আমি ময়ূরের পাখা দেখাবো, কারণ আমরা এইভাবেই পুজো দিই। আর ভুল হলে একটু বলবে, ভুল হলে। এখন আমি কাঁসা বাজিয়ে নিলাম। তারপর শঙ্খ দিবে। তারপর দেখো বন্ধুরা আমি শঙ্খ দিলাম। তোমরাও দাও না, কিন্তু সত্যি কথা বলতে আমি আছে না বন্ধুরা, শঙ্খ দিতে পারি না। অল্প অল্প করে ফু দিই, কারণ আমি এখনো শিখিনি শঙ্খ। তাই যতটুকু পারি অতটুকু চেষ্টা করি, তবু বলি না যে আমি পারবো না, কারণ চেষ্টা কোনোদিনও বৃথা হয় না। তো এখন আমার শঙ্খ দেওয়া শেষ। এখন আমার ভোলানাথকে আলাদাভাবে আমি আবার পুজো দিই। সোমবার দিন ভোলানাথের প্রিয় প্রসাদ হলো আতপ চাল আর বাতাসা। তো এই ঠাকুর পূজা শেষে আমি ভোলানাথকে আবার আলাদাভাবে প্রতিদিন পূজা দিই। তারপর ভোলানাথকে আলাদা মুখ ধুয়ে মুখ মুছিয়ে ময়ূরের পাখা দেখিয়ে নিলাম। এখন আমার পুজো দেওয়া শেষ। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।